জুলাই আন্দোলনে বিরোধিতা, শিক্ষার্থীদের ওপর হামলা সহ নানা অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯ জন শিক্ষক ও ১১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গেল বৃহস্পতিবার ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। একটা কমিটি করে দেওয়া হয়েছিল, সেই কমিটি একটা খসড়া একটা নীতিমালা পেশ করেছেন, সেটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে এবং খুব শীঘ্রই যেটা বললাম আর কি, যে আমাদের রেজুলেশনটা হলে পরে এইটা আমরা ইউজিসিতে সাবমিট করব। এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এখানে কিছু মিস ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু শিক্ষার্থীকে এখানে এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে। এর আগবলদেরকে যদি এখন আপনারা বোল্ডলি কোনো স্টেটমেন্টে না নিয়ে আসতে পারেন, কোনো আইনানুগ ব্যবস্থায় না নিয়ে আসতে পারেন, তাহলে এই ঘটনাগুলো আবার দ্বিত্ব ঘটবে আর কি। আমি নিজে একজন আন্দোলনকারী হিসেবে আমি কখনোই এটা আশা করব না যে যারা আমাকে বাধা দিয়েছিলেন তাদের মধ্যে শ্রেণী বিভাগ করা হোক। ভিসি, প্রভিসি, ট্রেজারার এবং প্রক্টর তারা 4 জন বাদ গিয়েছে। এছাড়া আরও অন্যান্য প্রভাবশালী শিক্ষক আছে যারা নিয়োগ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত। তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণ পাওয়ার পর এ তালিকা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের আলোকে আমরা তদন্ত করেছি। অনেকে মনক্ষুণ্ণ হয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়তো বাদ গিয়েছেন, কম গুরুত্বপূর্ণ ব্যক্তি এর মধ্যে এসে গেছে। একমাত্র আমাদের কাছে তথ্য প্রমাণ যা আসছে তার আলোকেই আমরা রিপোর্ট করার চেষ্টা করছি। জুলাই আন্দোলন বিরোধী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিতকরণে গত 15 মার্চ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর আক্তার হোসেনকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।